ভোটের পূর্বে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ চাচক্রে কর্মীদের সঙ্গে সাক্ষাৎ। ভারতবর্ষে যেখানে নির্বাচন হয় লোক জেনে যায় বিজেপি জিতবে। ব্যতিক্রম পশ্চিমবঙ্গ, এবারের লড়াই পরিবর্তনের লড়াই। পরিবর্তন অবশ্যম্বী বললেন দিলীপ ঘোষ। আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেউলিয়া বাজারে চাচক্রে যোগ দেন দিলীপ ঘোষ। আর চাচক্রে কর্মীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষ বলেন, ভারতবর্ষে যেখানেই নির্বাচন হয় লোক জেনে যায় যে বিজেপি জিতবে। ব্যতিক্রম পশ্চিমবঙ্গ, গতবার লড়াই করে অর্ধেক এগিয়েছি, এবার পুরোটা করব। প্রধানমন্ত্রী জানেন ক্ষমতায় না আসলে মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে না। আর কি বললেন তিনি, শুনুন। না, পরিবর্তন অবশ্যম্ভাবী, কারণ মানুষ আর সহ্য হচ্ছে না এই অত্যাচার, এই লুট। কাল আমি ডায়মন্ড হারবারে ঘুরেছি দুটো বিধানসভায়, সেখানে একই আওয়াজ। ভয়ের মধ্যে বেঁচে থাকতে মানুষ চাইছে না, লুট হিংসা দেখতে চাইছে না। তাই পরিবর্তন, আর বিকল্প হচ্ছে বিজেপি। সেই জন্য বিজেপিকে লোকে বলছে লড়ুন এবার। हम लोग तो अभी जानते थे एक ही मोहम्मद बिन तुगलक, ममता बनर्जी। वो फिर किसको बोल रही हैं? उनकी जो शासन चलती है, ना नियम कानून, ना संविधान, ना कोर्ट, कुछ नहीं चलता है यहाँ। इसलिए समय खराब जा रहा है ना। जितना इलेक्शन आगे आ रहा है उतना टेम्परेचर बढ़ रहा है, बातचीत भी उल्टा सुल्टा हो रहा है। राज्य सरकार ने 3 दिन का छुट्टी घोषणा किया ईद में। 5 दिन दे दो ना, कौन मना करता है? अधीर बाबू आगे चल के चिट्ठी लिखते हैं, भाई छुट्टी पूरा साल ही दे दो। काम करने वाला कर्मचारी नहीं है, टीचर नहीं है, तो छुट्टी ही तो रहेगा। पूरा छुट्टी मनाओ, खाओ, और मोदी जी का राशन खाओ, दीदी का बेकार भाता लो और घूमो। এসআইআর নিয়ে কি বলবেন? এসআইআর যথাসময়ে হবে। ইলেকশন আমার মনে হয় আরও প্রায় 85 লাখ মানুষের ভাগ্য ঝুলে আছে। তার মধ্যে 50 লাখ লোক তো আর আসবে না ডকুমেন্ট নিয়ে, সেটা যাবে 1 কোটির বেশি, যেটা আমরা বলেছি প্রায় অতটাই বাদ যাবে ভুয়ো ভোটার। ঠিক আছে, অভিষেক ব্যানার্জি একটা চ্যাট ফাঁস করেছে, এটা কি বলবেন? তো চ্যাট তো ওই হোয়াটসঅ্যাপ কিসের জন্য আছে? খবর দেওয়ার জন্য। উনি ভার্চুয়াল মিটিং করতে পারেন, আর হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ইলেকশন কমিশন, তাতে অসুবিধার কী আছে? সুপ্রিম কোর্ট নির্দেশ দিল, সুপ্রিম কোর্ট বারণ করেছিল সেটা দিয়ে। কাকে বারণ করেছে? সুপ্রিম কোর্টের কথা শুনেই নির্বাচন কমিশন কাজ করছে। যা যা বলেছেন সেটাই মানছে ওরা। এই রাজ্য সরকার মানছে না। সুপ্রিম কোর্ট বলেছে সিকিউরিটি দাও, এসআইআর কেন্দ্রে দেয়নি, মারপিট আমাদের লোকেদের মেরে ভাগিয়ে দিয়েছে। নির্বাচনের কমিশনের লোকেদের উপরে কড়াকড়ি করতে বলেছে। 7 জন সাসপেন্ড হয়েছে, আরও হবে। তারা ইচ্ছা করে 1.5 কোটি লোককে নোটিশ পাঠিয়ে হ্যারাস করছে যাতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যায়। নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্ট বলেছে নাকি? সবই বিরুদ্ধে যাচ্ছে। আর নির্বাচন কমিশন সেটা মেনেই পুরো পরিষ্কার করে এসআইআর করবে, আর এখানে নতুন ভোটার লিস্ট আসবে, তার আধারে ভোট হবে, নির্বাচন হবে, সরকার হবে। এই শুভ মুহূর্তে আপনার সঙ্গে দেখা করে সবাইকে দেখে খুব ভালো লাগছে। অনেক পুরনো কর্মীরা, কার্যকর্তারা আছেন, সবসময় দেখা করার সুযোগ হয় না। এই সুযোগে আপনার সঙ্গেও দেখা সাক্ষাৎ হয়ে গেল। মূলত ইলেকশনের বছর, ইলেকশনের বাজনাও বেজে গেছে, আর 2-2.5 মাসের মধ্যে ইলেকশন শুরু হবে। এই মাসটা শেষ হয়ে গেল, হয়তো ইলেকশন ঘোষণাও হয়ে যাবে। তো তার জন্য প্রস্তুতি আমরা করছি। আপনারা অনেক যুদ্ধের সাথী, অনেক লড়াই করেছেন। পার্টি ছোট ছিল, কেউ পাত্তা দিত না। দেওয়ালে একটা পদ্মফুল লিখে দিয়ে হয়তো আমরা যে হয়ে গেল নির্বাচন, একটা সিট কর্নার করতাম। এখন বিজেপি কি বলছে, কবে সভা করবে, কোথায় কোথায় হচ্ছে, এটাই খবর। না ডাকলেও মিডিয়ার লোকেরা চলে আসেন, কারণ বিজেপির গুরুত্ব বেড়েছে। সারা বেড়েছে, সারা দেশে প্রায় 20টা রাজ্যে ক্ষমতায় আছে, কেন্দ্রে আছে। 3-3 মাননীয় মোদীজি প্রধানমন্ত্রী হয়েছে। আর ভারতবর্ষে যেখানে নির্বাচন হবে সবাই জেনে যায় যে বিজেপি জিতবে। ব্যতিক্রমটা আছে পশ্চিমবঙ্গে। গতবারে লড়াই করে আমরা অর্ধেকটা এগিয়ে গেছি, এবারে পুরো করব। আমরা তো লড়ছি বিজেপিকে ক্ষমতায় এনে বাংলার পরিবর্তন হচ্ছে, এটা আমাদের তো ধর্মই আছে। কিন্তু যে সাধারণ মানুষ পশ্চিমবাংলার 10.5 কোটি 11 কোটি মানুষ আছেন, তারাও আজকে খুবই উদ্গ্রীব হয়ে আছে যে বাংলায় পরিবর্তন হোক। আর বিজেপি সরকার হয়ে বাংলা এগোক, সারা দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে পা মিলিয়ে। তা নাহলে আজ পশ্চিমবঙ্গে ছেড়ে প্রায় 50 লাখ যুবক বাংলার বাইরে চলে গেছেন জীবিকার জন্য। আমি তো দিল্লি গেলে দেখি পাড়ায় পাড়ায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।